এখন আপনি কি দেখছেন, কি প্রভাব পড়তে পারে ভারতের মধ্যে? কেন কি ভারতে তারা আশ্রয় দিয়েছে? হাতির মাথা পড়বে, ভারত মানবে? কিসের জন্য মানবো আমরা? কোথাকার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল, ওর কি স্বীকৃতি আছে আমাদের কাছে? কি স্বীকৃতি আছে? আমরা ওই আইসিটি যেটা বাংলাদেশ, তার অধীনে আমরা একটা রাজনৈতিক কারণে একটা মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, আর ভারত সঙ্গে সঙ্গে তাকে ফিরিয়ে দেবে? কেন ফিরিয়ে দেবো আমরা? হাসিনাকে তো আমরা ওখান থেকে তুলে নিয়ে আসেনি। হাসিনা প্রাণ বাঁচাতে এসেছে, ভারত তাকে তো সহযোগিতা করবেই। দালাই লামাকে তো চীন চাইবে এখন কলার ধরে নিয়ে যেতে, তার দালাই লামাকে দিয়ে দিতে হবে। সেরকম হাসিনা, সে ওখানকার প্রধানমন্ত্রী ছিল, ওখানে কোনো নির্বাচিত সরকার নাই। এক ইউনুস থেকে ঢপ বা সে এসে বসে গেছে, নোবেল প্রাইজের পাওয়া ব্যক্তি, তার মতন ইগনোবল পার্সন কে আছে জানি না আমি। গোটা বাংলাদেশের 12টাকে বাজিয়ে দিচ্ছে, গোটা বাংলাদেশকে ক্রমশ আজকে মৌলবাদী হাতে তুলে দিচ্ছে। হাসিনার কোনো অন্যায় ন্যায় জানি না আমি কি আছে না আছে, সে দেশের ব্যাপার, সে দেশ দেখবে, কিন্তু সেটা তো নির্বাচিত সরকার দেখবে। এটা কি উড়ে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা এক ব্যক্তি, যে নিজেই এক চোর, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শত শত আছে, গ্রামীণ ব্যাংকের নামে গোটা বাংলাদেশকে যে লুটেছে, তার নেতৃত্বে একটা ট্রাইব্যুনাল হলো। সব থেকে বড় কথা, যে ট্রাইব্যুনালে যার বিরুদ্ধে অপরাধ, তাকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যার বিরুদ্ধে অপরাধ, সে অপরাধী নয় এ কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। যার বিরুদ্ধে অপরাধ, তার হয়ে সওয়াল করার কোনো ব্যবস্থা হচ্ছে না। একতরফাই মনে করলাম আর সাজা দিয়ে দিলাম। এ কি মগের মুলুক? অত কোনো প্রশ্নই আসে না। ভারত সরকার কেন ফেরত দিতে যাবে? যদি ভারত সরকার যে থাকেও, থাকা তো আছেই এখানটায়, কখনো ফেরত দিতে পারে না ভারত সরকার। আর যদি সেটা করতে হয়, তাহলে ভারতবর্ষ নামক দেশটাকে উঠিয়ে দিতে হবে। হাসিনার অন্যায়কে, হাসিনা সরকারের অপরাধকে আমি একবারও সাফাই গাইছি না, কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে একটা দেশের প্রধানমন্ত্রীকে বলছে নিয়ে এসে ফাঁসি দেবো, সেখানটা ভারত কখনো হ্যাক করতে পারে বলে আমি বিশ্বাস করি না। এখন আপনি কি দেখছেন, কি প্রভাব পড়তে পারে ভারতের মধ্যে? কেন কি ভারতে তারা আশ্রয় দিয়েছে? হাতির মাথা পড়বে, ভারত মানবে? কিসের জন্য মানবো আমরা? কোথাকার ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল, ওর কি স্বীকৃতি আছে আমাদের কাছে? কি স্বীকৃতি আছে? আমরা ওই আইসিটি যেটা বাংলাদেশ, তার অধীনে আমরা একটা রাজনৈতিক কারণে একটা মানুষকে ফাঁসি দিয়ে দেওয়া হলো, আর ভারত সঙ্গে সঙ্গে তাকে ফিরিয়ে দেবে? কেন ফিরিয়ে দেবো আমরা? হাসিনাকে তো আমরা ওখান থেকে তুলে নিয়ে আসেনি। হাসিনা প্রাণ বাঁচাতে এসেছে, ভারত তাকে তো সহযোগিতা করবেই। দালাই লামাকে তো চীন চাইবে এখন কলার ধরে নিয়ে যেতে, তার দালাই লামাকে দিয়ে দিতে হবে। সেরকম হাসিনা, সে ওখানকার প্রধানমন্ত্রী ছিল, ওখানে কোনো নির্বাচিত সরকার নাই। এক ইউনুস থেকে ঢপ বা সে এসে বসে গেছে, নোবেল প্রাইজের পাওয়া ব্যক্তি, তার মতন ইগনোবল পার্সন কে আছে জানি না আমি। গোটা বাংলাদেশের 12টাকে বাজিয়ে দিচ্ছে, গোটা বাংলাদেশকে ক্রমশ আজকে মৌলবাদী হাতে তুলে দিচ্ছে। হাসিনার কোনো অন্যায় ন্যায় জানি না আমি কি আছে না আছে, সে দেশের ব্যাপার, সে দেশ দেখবে, কিন্তু সেটা তো নির্বাচিত সরকার দেখবে। এটা কি উড়ে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসা এক ব্যক্তি, যে নিজেই এক চোর, যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শত শত আছে, গ্রামীণ ব্যাংকের নামে গোটা বাংলাদেশকে যে লুটেছে, তার নেতৃত্বে একটা ট্রাইব্যুনাল হলো। সব থেকে বড় কথা, যে ট্রাইব্যুনালে যার বিরুদ্ধে অপরাধ, তাকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যার বিরুদ্ধে অপরাধ, সে অপরাধী নয় এ কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। যার বিরুদ্ধে অপরাধ, তার হয়ে সওয়াল করার কোনো ব্যবস্থা হচ্ছে না। একতরফাই মনে করলাম আর সাজা দিয়ে দিলাম। এ কি মগের মুলুক? অত কোনো প্রশ্নই আসে না। ভারত সরকার কেন ফেরত দিতে যাবে? যদি ভারত সরকার যে থাকেও, থাকা তো আছেই এখানটায়, কখনো ফেরত দিতে পারে না ভারত সরকার। আর যদি সেটা করতে হয়, তাহলে ভারতবর্ষ নামক দেশটাকে উঠিয়ে দিতে হবে।
হাসিনার অন্যায়কে, হাসিনা সরকারের অপরাধকে আমি একবারও সাফাই গাইছি না, কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে একটা দেশের প্রধানমন্ত্রীকে বলছে নিয়ে এসে ফাঁসি দেবো, সেখানটা ভারত কখনো হ্যাক করতে পারে বলে আমি বিশ্বাস করি না। ঠিক আছে।